রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মৌসুমি নিয়ে চলে এসেছি আমার আর একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি সকালবেলাই মাথা ধুয়েছি, আর মাথা ধুতে গিয়ে আমার যা ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। কেন জানো? সেই রাত থেকে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ট্যাঙ্কির জলটাও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। আর সেই ঠান্ডা জল দিয়ে স্নান করতে গিয়ে আমিও শীতে আমার ভীষণ কম্পন উঠে গেছে মনে হচ্ছে। তারপরে সে সকালবেলা তো মাথাটা যেমন তেমন করে ধুয়ে আসলাম, এসে তারপরে গামছা দিয়ে কত সময় পেঁচিয়ে রেখেছিলাম, পেঁচিয়ে রেখে তারপরে গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে টুলে এসে আমি এখন মাথা আঁচড়াতে বসেছি, কারণ চুলটা তো ভিজা, চুলটা তো একটু শুকাতে হবে, তাই না? এমনি এই গরমের সময় ভীষণ পরিমাণে চুল উঠছে, কারণ গরমের সময় চুলটা কখনোই খোলা হয় না, সব সময় বেঁধে রাখা হয়। আর ঘামে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে যখন মাথাটা ভিজা থাকে, আর চুলের গোড়াটা নরম হয়ে যায়, তার জন্য চুলটা বেশি পরিমাণে উঠছে। আর এখন তার জন্য আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি, চুলটা একটু শুকাবো, শুকিয়ে তারপরে আমি তেল নিয়ে নেবো। কারণ আমি মাথায় শ্যাম্পু করার পরে আমি ওই যে চুল ছেড়ে থাকতে পারি না, শ্যাম্পু করে অনেক সময় আমার চুল শুকিয়েই তেল দিয়ে দিতে হয়, আর তারপরেই আমার মাথাটা ঠান্ডা হয়। তারপরে এখানে দিদিমাকে বসিয়ে রেখে ঘরটা ঝাড় দিতে, আর ঝাড় দেওয়ার পরে তারপরে আমি মুছে নেব, কারণ দিদিমার ঘরটা প্রতিদিন ঝাড় দেওয়া হয় না। দিদিমা যেহেতু শুয়ে থাকে, ওনাকে প্রত্যেকদিন টানা হেঁচড়া যায় না, আর যখনই উঠানো হয় তখনই ওনার ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে নেওয়া হয়, যেহেতু উনি হাঁটতে পারে না, ভীষণই কষ্ট হয়। মুছে রেখে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম। দেখি জামা কাপড়ের কি অবস্থা। মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, চারিপাশে হাওয়া আছে। এই দেখো, ও বাবা, আমার জামা পড়ে গেছে, গামছা পড়ে গেছে। যাও, এই যে গামছা পড়ে গেছে, এই যে গামছা পড়ে গেছে, ওই জামাটা জামা পড়ে গেছে। তো চলো এগুলো তুলে দিই, তারপরে আবার ঘর মুছতে হবে। বাকি ঘরগুলো আজকে মুছবো। গামছাগুলো তুলে দিই, জামা কাপড়গুলো এই যে তুলে দিয়ে আবার মেলে দিলাম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এখন পুরো ঘরটা আবার মুছবো, পুরো ঘরটা। ছাদ থেকে দেখে আসলাম যে জামা কাপড়গুলো কি অবস্থায় আছে, দেখলাম যে ঠিক আছে, তারপরেই দেখি মেঘ করেছে, আবার দৌড়িয়ে গেলাম ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে তারপরে এইখানে চলে এসেছি। আর এখানে দিদিমা বলছে যে ওনার পিঠটাই কেমন লাগছে, তাই একটু ওনাকে ডলে দিলাম পিঠ। আর এই বৃষ্টির মধ্যে আমি মোছা শুরু করেছি ঘর, আর ঘরটা না মুছলেই নয়, এত খারাপ লাগছে, পা দিতে মেঝেতে মনে হয় বলতে পারবো না, এতটা খারাপ লাগছে, তার জন্য মোছা শুরু করে দিয়েছি। আর আমার ছেলে প্রচন্ড পরিমাণে রাগ হয়েছে, রাগ হওয়ার কারণটা কি চলো শুনে নাও। দেখ টাকা টাকাবি তো, দেখ আমার কত সুন্দর লাগতেছে। বৃষ্টিতে স্নান করতে দিনই বলে রাগ হয়েছে। দেখো, আগের দিন স্নান করেছে বৃষ্টিতে। ঘন্টা কি? হ্যাঁ, আগের ভিডিও দেখাবো তো। আগের দিন ভিডিওতে তুমি স্নান করোনি, তাই ঠিক আছে, দেখা যাবে। আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো যে আমার ছেলে বৃষ্টিতে স্নান করছিল, কিন্তু আমার ছেলের বায়না আবার এই বৃষ্টিতে স্নান করবে। এই বৃষ্টিতে যদি ও ঘন ঘন স্নান করে তাহলে বলো ওর ঠান্ডা লেগে যাবে না? এমনিতে ওর ঠান্ডা লেগে গেছে, বুকটা ভীষণই জ্বালা করছে ওর, তারপরেও বায়না ধরেছে যে আবারও ও স্নান করবে। ওকে 100 বার বলছে যে বাবা এই বৃষ্টিতে স্নান করলে শরীর খারাপ হয়, তোমার তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, কিন্তু না, আমার ছেলে আমার কোনো কথা শুনতেই রাজি না। ও নাকি বৃষ্টিতে স্নানই করে না কোনো সময়। আমরা ছোটবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি, কিন্তু ওকে কিন্তু করতে দেওয়া হয় না, তার জন্য ও রেগে ফায়ার হয়ে গেছে। তারপরে আমি এখানে আম ছুলতে বসেছি, আর আমগুলো কিন্তু আমাদের গাছের, চলো তোমাদের দেখাবো একদিন আমাদের গাছের আমগুলো। আমাদের গাছটা ছোট কিন্তু আম ধরে অনেক, আর আমগুলো না বেশ ভালোও লাগে খেতে। এখন আর একটা আম পেকেছে, চলো তোমাদের দেখাবো, আর নেক্সট ভিডিওতে দেখাবো। এখন তো আর দেখানো সম্ভব না, আমগুলো আমি তুলে নিয়ে এসেছি, তখন তো আর ভিডিওটা করা হয়নি। আসলে আমি ছিঁড়িনি, বাবা ছিঁড়েছে আমগুলো, তার জন্য ভিডিওটা করা হয়নি। আমি ছিঁড়লে তোমাদেরকে দেখাতাম যে আমার কোন গাছের আম। তো আমগুলো না ভীষণ টেস্টি লাগে, আর খেতেও ভীষণ ভালো লাগে, জানো তো। তারপরে এই যে কেটে রেখেছি, এইবার এইখান থেকে যে পারে সে খেয়ে নেবে, আর আমি আর আমার ছেলে এখন হচ্ছে খেয়ে নেব। এখানে রেখেছি, মা আর বাবা এখানটা খেয়ে নেবে, আর তোমাদের দাদা ভাই বলে রেখেছি যে এখানে আম কাটা আছে, যখন ইচ্ছে তখন খেয়ে নিও। আর এই যে আমি আমার ছেলেকে দিলাম, আর আমি একটা খেয়ে নিচ্ছি। আমার ছেলের বডিটা দেখো, আমার ছেলের বডি দেখলে জানো তো আমার ভীষণ কষ্ট হয়। ও এত রোগা, এত রোগা, ওর ধারাটা পেয়েছে কাদের মতন জানো তো? ওর মামাদের মতন। ওর মামারাও ঠিক এরকম রোগা,
আর ওর মামারা এরকম রোগা বলে আমি অনেকের সময় বলি যে তোরা কি খাস না, আসলে খাবে কোথা থেকে বলো, মা তো বাড়িতে থাকে না, ওরা রান্না করে ওরা নিজেরাই খায়, আবার নিজেরাই পড়াশোনা করে, তার জন্য ওদের শরীরটাও কখনো ভালো হয় না। তবে হ্যাঁ, মাঝে একটা খুশির খবর আছে, তোমাদেরকে জানাবো, এখন বলা যাবে না। আমি আগেও একবার বলেছিলাম যে অনেক দিন একটা খুশির খবর আছে, কিন্তু তোমাদেরকে বলিনি। সেই খুশির খবরটা চলো তোমাদেরকে একদিন বলবো। আর এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে টাকা জমা দিতে, আমার ছোট করে একটা সমিতি আছে, সেই সমিতির টাকা জমা দিতে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। আর এই যে টাকা জমা দিতে যাচ্ছি, আমার হচ্ছে 100 টাকার একটা সমিতি আছে, ছোট, মানে আমার যেরকম ইনকাম সেরকম হচ্ছে আমার সমিতি। আসলে তোমাদের দাদাভাই যেরকম ইনকাম করে তেমনই আমি সমিতি করি। আর এইখানে আজকে খিচুড়ি করেছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য খিচুড়ি করেছিল। তো দুপুরবেলাই করেছিল, কিন্তু তোমাদের দুপুরবেলা দেখাতে মনে ছিল না, তাই এখন সন্ধ্যার সময় দেখালাম। আর এখন আমি সন্ধ্যা দেখো, বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।